প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস, এখান থেকে অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তা চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাসের সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আমি এখানে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান প্রশ্ন উত্তর আকারে দিয়েছি। 1. কখন বাংলায় প্রতিষ্ঠিত হয় মুসলিম শাসন? সঠিক উত্তর বখতিয়ার খলজির নদিয়া জয়ের পর। 2. কখন পুণ্ড্রনগর গড়ে উঠেছিল? সঠিক উত্তর পুণ্ড্রনগর খ্রিস্টপূর্ব 4র্দশ শতকে গড়ে উঠেছিল। 3. হবিগঞ্জের কোথায় প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার পাওয়া গিয়েছে? সঠিক উত্তর চুনারু ঘাট। 4. ভারত উপমহাদেশের কতটি মহাজনপদের নাম জানা যায়? সঠিক উত্তর 6টি। 5. পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? সঠিক উত্তর বগুড়া জেলা। 6. আমাদের দেশের বিস্তারিত ইতিহাস জানা গিয়েছে কোন যুগ থেকে? সঠিক উত্তর গুপ্ত যুগ। 7. কখন শশাঙ্ক নামে একজন প্রতাপশালী শাসক ছিলেন? সঠিক উত্তর 7ম শতকে। 8. শশাঙ্ক কোন এলাকার শাসক ছিলেন? সঠিক উত্তর গৌড়ের। 9. শশাঙ্কের উপাধি কি ছিল? সঠিক উত্তর গৌড়েশ্বর। 10. পাল বংশ কতদিন বাংলা শাসন করে? সঠিক উত্তর প্রায় 400 বছর। 11. কোনটি পাল যুগের নিদর্শন? সঠিক উত্তর নওগাঁ জেলার বিখ্যাত পাহাড়পুর মহাবিহার। 12. প্রাচীন বাংলায় কোন অঞ্চলে চীনের বিখ্যাত পরিব্রাজক ইউএন সাং ভ্রমণ করেন? সঠিক উত্তর সমতট অঞ্চল। 13. বিক্রমপুর অঞ্চলের প্রখ্যাত পণ্ডিত কে ছিলেন? সঠিক উত্তর অতীশ দীপঙ্কর। 14. অতীশ দীপঙ্কর কেন তিব্বতে গিয়েছিলেন? সঠিক উত্তর বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। 15. লক্ষণ সেনকে পরাজিত করে কে নদিয়া জয় করেন? সঠিক উত্তর তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। 16. প্রাচীন যুগে বাংলার অর্থনীতি কি নির্ভর ছিল? সঠিক উত্তর কৃষি নির্ভর। 17. প্রাচীন যুগে বাংলা থেকে বিদেশে কি রপ্তানির কথা জানা গিয়েছে? সঠিক উত্তর গুড় ও চিনি। 18. কোন কাপড় ছিল পৃথিবী বিখ্যাত? সঠিক উত্তর মসলিন কাপড়। 19. কে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন? সঠিক উত্তর পাল সম্রাটগণ। 20. ধর্মীয় সম্প্রীতিকে কোন যুগের বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়? সঠিক উত্তর পাল যুগ। 21. প্রাচীন যুগে বাংলাদেশে কোথায় নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়? সঠিক উত্তর পাহাড়পুর বৌদ্ধবিহার। 22. সম্রাট ধর্মপাল কতটি বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর 50টি। 23. পাল যুগের বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী কে ছিলেন? সঠিক উত্তর ধীমান পাল ও বিট পাল। 24. সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন? সঠিক উত্তর সুলপানি। 25. রামচরিত কাব্যগ্রন্থ কে রচনা করেছিলেন? সঠিক উত্তর কবি সান্ধ্যকর নন্দী। 26. চর্যাপদ কার আমলে রচনা করা হয়েছিল? সঠিক উত্তর পাল আমলে।
27 কে দানসাগর ও অদ্ভুত সাগর রচনা করেন? সঠিক উত্তর রাজা বল্লাল সেন। 28 বাংলায় মধ্যযুগের সূচনা হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর 1204 খ্রিস্টাব্দে। 29 কোন সময় পুরো বাংলা স্বাধীন হয়ে যায়? সঠিক উত্তর সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময়। 30 কত সালে সংগঠিত হয় সিপাহী বিপ্লব? সঠিক উত্তর 1857 সালে। 31 মীর কাসিম কোন যুদ্ধে পরাজিত হন? সঠিক উত্তর বক্সারের যুদ্ধে। 32 ইংরেজরা কত খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়? সঠিক উত্তর 1947 খ্রিস্টাব্দে। কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? সঠিক উত্তর মেজর জিয়াউর রহমান। 34 বাংলাদেশের বড় বড় জমিদারদের কি বলা হতো? সঠিক উত্তর 12 ভূঁইয়া। 35 প্রাচীনকালে হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে কি বলা হতো? সঠিক উত্তর টোল। 36 ওয়েরি বটেশ্বর কোথায় অবস্থিত? সঠিক উত্তর নরসিংদী জেলায়। 37 সেনরা কোথা থেকে এদেশে এসেছিল? সঠিক উত্তর ভারতের দাক্ষিণাত্যের কন্টাকন থেকে। 38 প্রাচীনতম নিদর্শন হিসাবে কোথা থেকে ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার করা সম্ভব হয়েছে? সঠিক উত্তর মহাস্থানগড় ও ওয়ারি বটেশ্বর থেকে। 39 বিভিন্ন পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেবদেবীকে কিভাবে প্রকাশ করা হতো? সঠিক উত্তর চিত্রের মাধ্যমে। 40 মহাস্থানগড় কোথায় অবস্থিত? সঠিক উত্তর বগুড়া জেলায়। 41 বৌদ্ধ বিহারগুলো শিক্ষকদেরকে কি বলা হতো? সঠিক উত্তর আচার্য বা ভিক্ষু। 42 বৌদ্ধ বিহারগুলোর শিক্ষার্থীদের কি বলা হতো? সঠিক উত্তর শ্রমণ। 43 হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সঠিক উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। 44 কবে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে? সঠিক উত্তর 1526 সালে। এবং সর্বশেষ 45 নীল বিদ্রোহ কাদের বিরুদ্ধে হয়েছিল? সঠিক উত্তর ইংরেজদের। এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।